আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আপনি আমাকে একটি নেককার সন্তান দান করুন। আপনার আমার যখন সন্তানের প্রয়োজন হবে, চাইব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাদেরকে সন্তান দিলে নেককার সন্তান দান করেন। কি সন্তান ভাই? নেককার সন্তান আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হান্না আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাদেরকে নেককার সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের দোয়াকে কমপ্লিট করলেন, মঞ্জুর করলেন। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার গর্ভে যদি আপনি সন্তান দান করেন, এই সন্তানটা আমি বাইতুল মুকাদ্দাসের সেবক হিসাবে উৎসর্গ করব, মান্নত করব। আমাকে যদি আপনি সন্তান দেন, আমার সন্তানটা আমি বাইতুল মুকাদ্দাসের কি দিব? সেবক হিসাবে, খাদেম হিসাবে আপনার রাস্তায় আমি উৎসর্গ করে দিব। কিন্তু তিনি তো জানেন না যে আল্লাহ সন্তান তাকে মেয়ে দেবে না ছেলে দিবে। জানে? এই ক্ষমতা কার? জানার মালিক কে? একমাত্র আল্লাহ। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হান্না বললেন, ইয ক্বালাত ইমরাতু ইমরানা রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি। আয় আল্লাহ, আমার গর্ভের মধ্যে, আমার পেটের মধ্যে যেই বাচ্চা আপনি দান করবেন দিয়েছেন, এই বাচ্চাটাকে আমি আপনার রাস্তায়, আপনার ঘরের খেদমত করার জন্য আমি মান্নত করলাম, উৎসর্গ করে দিলাম। কার রাস্তায় মান্নত করলো? আল্লাহ তাআলার রাস্তা। ফাতাকাব্বাল মিন্নি, আয় আল্লাহ আপনি আমার থেকে, আমার পক্ষ থেকে আমার সন্তানটিকে গ্রহণ করুন। ইন্নাকা আনতাস সামিউল আলীম, নিশ্চয় আপনি সর্বশ্রোতা, আপনি সব শুনেন। আনতাস সামিউল আলীম, এবং আপনি সব জানেন। ভালো মন্দ পৃথিবীর সব খবর কে জানে? কে দেখে? কে শুনে? একমাত্র আল্লাহ। এবার হান্না গর্ভধারণ করলেন, আল্লাহ তার পেটে বাচ্চা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কমপ্লিট করলেন। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। হান্না তিনি যখন বাচ্চা প্রসব করলেন, গর্ভকালীন পিরিয়ড যখন শেষ হয়ে গেল, বাচ্চা দুনিয়াতে আসার সময় হয়ে গেল। এখন তিনি দেখতেছে বাচ্চাটা ছেলে হলো না, বাচ্চাটা হলো মেয়ে। বাচ্চাটা কি? বাচ্চাটা কি? মেয়ে। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা
ويهب من يشاء الذكورا এই পৃথিবীর আসমান এবং জমিনের মালিক একমাত্র আল্লাহ। তিনি যা চান সৃষ্টি করেন, যা চান তিনি তৈরি করেন, যা চান তিনি বানান। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন কারো দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা কাউকে সন্তান হিসাবে সন্তানটাকে ছেলে দেয়, আবার কাউকে দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা মেয়ে সন্তান দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? কি বলেন, কথা বলেন ঠিক কি না? কাউকে একাধিক মেয়ে দেয়, আবার কাউকে একাধিক ছেলে দেয়। এই সব কিছু দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। আও ইউযাউমিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে চাইলে ছেলেও দেয়, মেয়েও দেয়, আবার আল্লাহ চাইলে কাউকে আকীমা বন্দা বানাইয়া পৃথিবীতে পাঠায়। সমাজের ভিতরে অনেক আছে ছেলেকে বিয়ে করানো, ছেলে সন্তান হওয়ার আশায় নাতিটা যেন ছেলে হয়, শ্বশুরের আশা নাতি যেন ছেলে হয়, শাশুড়ির আশা নাতিটা যেন কি হয়? ছেলে হয়। ছেলে হলে পরে যখন ডক্টর পরীক্ষা নিরীক্ষার পরে বলে দেয় আপনার পুত্র বধূর গর্ভে যে সন্তানটা আসতেছে সন্তানটা হবে ছেলে, আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাও অনেক দিন পরে, আকৃতি আসার পর। এজন্য খুশি হইয়া দাদা ওই নাতি ছেলে সন্তানের জন্য ব্যাংকে টাকা জমানো শুরু করে দেয়। আনন্দ, কারণ নাতি হবে ছেলে। শ্বশুর আনন্দ, শাশুড়ি আনন্দ, শ্বশুরালয় আনন্দ, স্বামী আনন্দ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই দাম্পত্য জীবনের মধ্যে যদি একটা মেয়ে দেয়, তাহলে দেখবেন শ্বশুরেরও মুখ কালো হয়ে যায়, শাশুড়ির মুখ কালো হয়ে যায়, স্ত্রীরও স্বামীরও মুখ কালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখানে কারো ক্ষমতা আছে? ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চায় ছেলে দেয়, যাকে চায় মেয়ে দেয়, যাকে চায় ছেলেও দেয় মেয়েও দেয়, উভয়টাই দেয়। আবার আল্লাহ কাউকে আকীমা বন্দা বানায়, ছেলেও দেয় না মেয়েও দেয় না, কোনোটাই দেয় না। এমনটা সমাজে আছে না নাই? কি বলেন, আছে না নাই? তাহলে মেয়ে সন্তান জন্ম নিলে মন খারাপ করা যাবে না। মেয়ে সন্তান জন্ম নিলে মন খারাপ করা যাবে না, বেজার হওয়া যাবে না, অখুশি হওয়া যাবে না। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের মধ্যে যাকে একটা কন্যা সন্তান দান করলো, আর ওই কন্যা সন্তানটার সুন্দরভাবে লালন পালন করলো, তাকে সুন্দর পোশাক পরিচ্ছদ পরালো, পর্দা অনুযায়ী চালালো, ইসলামী মাইন্ডে চালালো, ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করানো। এরপরে একজন দিনদার পরেজগার আল্লাহ ভীরু খোদা ভীরু ছেলের হাতে তুলে দিল। আমার নবী বলেন, আমার ওই উম্মতের জন্য ওই মেয়েটা কন্যা সন্তানটা জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়। এজন্য মেয়ে সন্তান হলে মন খারাপ করা যাবে? কি বলেন, মন খারাপ করা যাবে না। সন্তানকে আদর করে বিয়ে করানো। মেয়ে সন্তান যে জান্নাতে যাওয়ার কারণ হতে পারে তার প্রমাণ সন্তান হলো প্রথম সন্তান। ছেলেকে বিয়ে করাইছে, লোভ হলো সন্তানটা যেন কি হয়? ছেলে হয়। কারণ ছেলে দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও একমাত্র কে? আল্লাহ। সন্তানকে বিয়ে করানোর পর সন্তান কিছুদিন পর তার স্ত্রী, সন্তানের স্ত্রী দুনিয়াতে বাচ্চা জন্ম দিল, বাচ্চা নিয়ে আসলো। দেখতেছে বাচ্চাটা হলো মেয়ে, কন্যা সন্তান। প্রথম সন্তান যেহেতু
এই জন্য প্রথম প্রথম আদর যত্ন সোহাগ যা যা করার দরকার করলো, কোনোটাই ত্রুটি করলো না। দ্বিতীয়বার আবার সন্তান নিল। দ্বিতীয় সন্তান নেওয়ার উদ্দেশ্য হলো সন্তানটা যেন ছেলে হয়। স্ত্রী বলে দিল, স্বামী দেখো দ্বিতীয় সন্তানটা যেন ছেলে হয়। আচ্ছা এখানে বলেন স্ত্রীর কোনো হাত আছে? কি বলেন, স্ত্রীর হাত আছে? সব হাত কার? আল্লাহ। স্বামী বলল, যদি দ্বিতীয় সন্তান তুমি মেয়ে নিয়ে আসো তাহলে তোমার সাথে আমার সাথে তাফরিকাত হয়ে যাবে। আমার মাও বেজার হয়, আমার আব্বাও বেজার হয়। তুমি কিন্তু মেয়ে সন্তান আনবা না, আনবা কন্যা সন্তান। কন্যা সন্তান আর ছেলে সন্তান দেওয়ার মালিককে? একমাত্র আল্লাহ। দ্বিতীয় সন্তান আসলো, দেখলো মেয়ে। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, ঝগড়া ফাসাদ শুরু হয়ে গেল। তৃতীয় সন্তান নিল, ছেলে সন্তান হওয়ার আশায়। তৃতীয় সন্তানটাও আল্লাহর রহমতে কন্যা সন্তান হয়ে গেল। চতুর্থ সন্তান নিল, ছেলে হওয়ার আশায়। দেখতেছে চতুর্থ সন্তানটাও ছেলে হলো না, হলো মেয়ে। এবার পঞ্চম সন্তান নিল, তাও হলো মেয়ে। ষষ্ঠ সন্তান নিল, তাও হলো মেয়ে। স্বামী স্ত্রীর মধ্যে কঠিন ঝগড়া, আলটিমেটামের পর আলটিমেটাম। আর যদি তুমি 7 নাম্বার সন্তানটা কন্যা সন্তান জন্ম দাও তাহলে কিন্তু তোমাকে তোমার বাবার বাড়ি পাঠায় দিব। ক্ষমতা কার? আল্লাহ। স্ত্রী তো অসহায়, আল্লাহ তাআলার কাছে কান্দে, আল্লাহ আমার স্বামী আমাকে কন্যা সন্তান, আমি বারবার কন্যা সন্তান জন্ম দেই, এজন্য আমাকে আমার স্বামী কত শতবার আঘাতের পর আঘাত করছে। ওগো মালিক আল্লাহ, তুমি ছাড়া কোনো আমার মাবুদ নাই, সাহায্যকারী নাই। রাতের গভীরে উঠে উঠে মহিলা আল্লাহর বান্দি আল্লাহর কাছে আর কান্দে, বলে আল্লাহ পৃথিবীর জমিনে তুমি ছাড়া আমার কোনো সাহায্যকারী নাই। তবে কথা হলো, আল্লাহ আমার যদি 7 নম্বর সন্তানটাও যদি মেয়ে হয়ে যায়, আলটিমেটাম আমার স্বামীর পক্ষ থেকে এসেছে, আমার বাবার বাড়ি আমাকে পাঠায় দিবে, কিন্তু আমার বাবা গরিব অসহায়। আয় আল্লাহ, সব করার মালিক তুমি আল্লাহ। আল্লাহ তাআলার কাছে কান্দে, যা যা প্রয়োজন হবে বলবো কার কাছে? আল্লাহর কাছে। সন্তানের প্রয়োজন হলো বলবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। রিজিকের প্রয়োজন হলে বলবো কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর কোনো মানুষের কাছে চাওয়া যাবে না, বলাও যাবে না, বলবো কার কাছে? আল্লাহ। আল্লাহ তাআলাকে যদি আপন বানানোর মতো আপন বানানো যায়, আল্লাহর বান্দি আল্লাহর কাছে কান্দে, 7 নম্বর সন্তানটা যেন 7 নম্বর সন্তানটা যেন মেয়ে না হয়ে ছেলে হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন মহিলার দোয়া কমপ্লিট করলেন, দোয়া কবুল করলেন। মহিলার স্বামী রাতের বেলা ঘুমিয়ে গেছে, আলাদা বিছানায় ঘুমিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর সন্তানটাও কিন্তু দেবে মেয়ে। কিন্তু আমার আল্লাহ যদি চায়, বান্দার সহায়ক হইয়া চাবিকাঠি সব কিছু তো একমাত্র আল্লাহ তাআলার কাছে। ও বাবারা, ও যুবক ভাইয়েরা, ও পর্দার আড়ালের মায়েরা, সন্তানের প্রয়োজন হলে আল্লাহর কাছে নেককার সন্তান চাইব। আপনি কঠিন বিপদে পড়েছেন, সিজদা দিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনার কঠিন মুসিবত বিপদ দূর করতে পারে কি পারে না? জোরে কোন, কি বলেন, পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহিলা এত কান্না কাঁদছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কমপ্লিট করলেন, তার দোয়া কবুল হয়ে গেছে। রাতের বেলা স্বামী ঘুমায় গেছে, স্বপ্নে দেখতেছে
ওই আল্লাহর বান্দা ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে মানুষটা মরে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের আদালত কায়েম হয়ে গেছে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের আদালত কায়েম করে ফেলছেন। জান্নাতীদেরকে জান্নাতি দিয়ে দেন, জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকায়া দেন। এ সময় আল্লাহর বান্দা স্বপ্নের ঘরে দেখতেছে আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন। জাহান্নামের ফয়সালা তার জন্য চূড়ান্ত হয়ে গেছে, জান্নাতের ফয়সালা তার জন্য হলো না। আল্লাহর বান্দা জাহান্নামের 7টা দরওয়াজা আছে। জাহান্নামের কয়টা দরওয়াজা? 7টা দরওয়াজা। জাহান্নামের 7টা দরওয়াজা গেট আছে। আল্লাহর বান্দাকে জাহান্নামের প্রথম গেটে যখন নিয়ে যাওয়া হলো, জাহান্নামের যিনি প্রথম দরওয়াজার গেটম্যান, যিনি দরওয়াজার যিনি দারওয়ান, যিনি দাঁড়িয়ে আছেন, তিনি তাকে শিকলবদ্ধ করে জাহান্নামে ঢুকাবে। এমন সময় দেখতেছে তার প্রথম কন্যা সন্তানটা ওই জাহান্নামের গেটের কাছে দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলল, জাহান্নামের গেটম্যানদেরকে বলল, এই ফেরেশতারা তোমরা কাকে জাহান্নামের ভিতরে ঢুকাও? এ তো জাহান্নামের আসামি, আল্লাহর পক্ষ থেকে তার জন্য জাহান্নামের চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। ওই কন্যা মেয়েটা ডাক দিয়ে বলে, না রে ফেরেশতারা না, এটা হলো আমার আব্বা। আমার আব্বা আমাকে দুনিয়াতে আসার পর, আমি দুনিয়াতে আসার পর কত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাথার গাম পায়ে ফালায়া আমার মুখে 2 মুঠো আহার তুলে দিয়েছে। নিজের শরীরের জামাটা ছিল ছিঁড়া ফাটা, কিন্তু বাজার থেকে আমি মেয়ের জন্য নতুন জামা এনে দিছে। আমার জন্য কত না কষ্ট আমার বাবা করছে। না না ফেরেশতারা না, আমার বাবাকে জাহান্নামের ভিতরে ঢুকাতে পারবা না। মেয়েটি প্রথম গেটে জাহান্নাম থেকে বাবাকে পরিত্রাণ দিয়ে দিল, বাঁচিয়ে দিল। দ্বিতীয় গেটে এবার ফেরেশতারা তাকে ঢুকাতে চায়। দেখতেছে দ্বিতীয় গেটের মধ্যে দ্বিতীয় কন্যা সন্তান তার আসেনি। কি বলেন আসেনি? দ্বিতীয় কন্যা সন্তানটা দ্বিতীয় জাহান্নামের গেটের মধ্যে দাঁড়ানো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলল, মালিক আল্লাহ, আমার আব্বা গরীব অসহায় ছিল, আমার আব্বাকে কেন জাহান্নামে দেন? আয় আল্লাহ, আমার আব্বাকে যদি আপনি জাহান্নামে দেন তাহলে আমি আপনার জান্নাতে যাব না। জাহান্নামের গেটম্যানকে বলে, আমার আব্বাকে জাহান্নামে ঢুকাতে পারবা না। আমার আব্বা দুনিয়াতে আমাদের জন্য অনেক কষ্ট করছে। জাহান্নামের আগুন তার শরীরে ধাউ ধাউ করে জ্বলবে, জাহান্নামের আগুন পূর্বে আমার বাবা, এটা আমি দেখতে পারবো না, এটা হতে পারে না। আমার আব্বাকে তাড়াতাড়ি মুক্তি দিয়া দাও। দ্বিতীয় গেট থেকেও বেঁচে গেল। তৃতীয় গেটে গেল। তৃতীয় গেটে 3 নম্বর মেয়ে আসেনি। কি বলেন, আসে না? আছে কিনা? 3 নম্বর মেয়েটা জাহান্নামের 3য় গেটে দাঁড়ানো। ওখানে বসে 3 নম্বর মেয়েটা বলে, আমার আব্বাকে জাহান্নামে দিতে পারবা না। তো আমার আব্বা ফেরেশতাদের সাথে ঝগড়া করে 3য় গেট থেকে তো বাবাকে গেট থেকেও বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। 4র্থ নম্বর গেটের মধ্যে গেল। 4র্থ গেটের মধ্যে দেখতেছে 4র্থ নম্বর মেয়েটা দাঁড়িয়ে আছে বাবাকে সংরক্ষণ করার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য।
চতুর্থ গেট থেকেও বেঁচে গেল, পঞ্চম নম্বর গেটে গেল। পঞ্চম নম্বর মেয়ে সন্তানও তার আছে কি না বলেন? আছে কি? আছে না? পঞ্চম নম্বর মেয়েটা বলল, না না, আমাদের বাবা কি জাহান্নামের মধ্যে ঢুকাতে পারবা না, পারবা না। আমার আব্বা দুনিয়াতে অনেক কষ্ট করছে, আজ জাহান্নামের আগুন তাকে পোড়াতে পারবে না। আমরা দাঁড়ায় গেলাম, আমরা তাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে সুপারিশ করে রক্ষা করব। পঞ্চম নম্বর গেট থেকে বেঁচে গেল। ষষ্ঠ নম্বর গেটেও যখন গেল, ষষ্ঠ নম্বর গেটেও একটা মেয়ে আছে কিনা? কয়টা মেয়ে ছিল? 6টা। কয়টা? 6 নম্বর মেয়েটা 6 নম্বর ষষ্ঠ গেটের মধ্যে দাঁড়িয়ে আছে। জাহান্নামে যখন ঢুকাবে এমন সময় দেখতেছে তার বাবা শিকল বন্দি অবস্থায়, হাতে 2 হাতের মধ্যে শিকল পরানো, পায়ের মধ্যে শিকল পরানো, গলার মধ্যে শিকল পরানো। বাবাকে দেখা মেয়েটা জোরে জোরে হাউমাউ করে কাইদা দেয়, ও আব্বা তুমি এখানে কেন? বাবা ডাক দিয়ে বলে, এই মেয়ে শোনো, আমার বদ আমালের কারণে আল্লাহ তাআলা আমার জন্য জাহান্নামের চূড়ান্ত ফয়সালা করছে রে মা। 6টা গেট থেকে 5টা গেট থেকে তোমার অন্য অন্য বোনরা বাঁচায় দিল, মুক্তি দিয়া দিল। 6 নম্বর গেটে আসছি রে মা, তুমি কি করবা? কয়, আব্বা ওগো আব্বা জান, আমি 6 নম্বর গেটে দাঁড়ানো আছি রে বাবা, আপনাকে ফেরেশতারা জাহান্নামের মধ্যে ঢুকাতে পারবে না। আল্লাহু আকবার! জাহান্নামের মধ্যে ঢুকাতে পারবে না, পারবে না। 6 নম্বর গেট থেকে পরিত্রাণ পেয়ে গেল। 7 নম্বর গেটের মধ্যে নিবে। 7 নম্বর গেট আসেনি। জাহান্নামের দরওয়াজা কয়টা? জোরে বলেন, জাহান্নামের দরওয়াজা কয়টা? 7টা। 7 নাম্বার কি তার মেয়ে আছে? কি বলেন, আছে? নাই। এদিকে আল্লাহর বান্দি, উনি কিন্তু ঘুমের ঘরে এই স্বপ্ন দেখছে। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। আল্লাহর বান্দি একটা নির্জন কক্ষের মধ্যে মুসাল্লা বিছায়া, জায়নামাজ বিছায়া, চক্ষু দিয়ে অশ্রু বের করে করে কান্দে, আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, সব কিছু করার মালিক হইল তুমি, একমাত্র আল্লাহ। 7 নাম্বার মেয়ে হইলে আমারে বাবার বাড়ি পাঠায় দিবে। আলটিমেটাম দিছে না? আল্লাহর কাছে দোয়া করে মোনাজাত দিয়া বলে, ইউনূস নবী কইছে কথা মাওলা তোমার সাথে মাছের পেটে বইয়া, আমার সাথে কইও কথা মাওলা জীর্ণ কুটির বইয়া। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে বসে আল্লাহর সাথে কথা বলছে না, বলে নাই? কি বলেন? ত্রিবিধ অন্ধকারের মধ্যে বসে আল্লাহর সাথে কথা বলেছেন, কথা শ্রবণ করেছেন কে? জোরে বলেন, কে? একমাত্র আল্লাহ। মুসা নবী তোমার সাথে কইছে কথা মাওলা তুর পাহাড়ে বইয়া, আমার সাথে কইও কথা মাওলা জীর্ণ ঘরে বইয়া। মোনাজাতে বসে বসে আল্লাহর কাছে বলে, ইব্রাহিম নবী তোমার সাথে কইছে কথা আগুনেতে বইয়া, আমার সাথে কইও কথা মাওলা ছোট্ট ঘরে বইয়া। কার কাছে বলে? আল্লাহ তাআলার কাছে বলে। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কমপ্লিট করলেন।
স্ত্রী আল্লাহর কাছে যে দোয়া করলেন, আল্লাহ তাআলা তার দোয়া মঞ্জুর করলেন। কারণ আল্লাহর কাছে যদি কাঁদার মতো কাঁদা যায়, আল্লাহ তাআলা বিপদ মুসিবত দূর করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এবার স্বামী দৌড়ে ঘুম ভেঙছে, ঘুম ভাঙার পরে দৌড়ে গেছে স্ত্রীকে খুঁজতেছে, স্ত্রী কই? স্বামী দৌড়াচ্ছে, স্ত্রী তুমি কোথায়? স্ত্রী তো মুসল্লায় বসে বসে আল্লাহর কাছে কাঁদে। স্বামী এদিকে খুঁজে ওদিকে খোঁজে, কোথাও স্ত্রীকে পায় না। হঠাৎ করে লক্ষ্য করে দেখতেছেন তার স্ত্রী মুসল্লায় বসে বসে মালিকের কাছে বললে, আল্লাহ তুমি তো জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, সাত আসমানের মালিক, জমিনের মালিক, সব কিছুর মালিক একমাত্র তুমি আল্লাহ। তুমি আমাকে 7 নাম্বার সন্তানটা মেয়ে দিও না। স্বামীর কানের মধ্যে যখন আওয়াজটা ঢুকলো, স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী রে তুমি আল্লাহর কাছে আর বলো না, আল্লাহ আমাদেরকে মেয়ে সন্তান দিও না, এ কথা বলিও না, তাড়াতাড়ি বলো আল্লাহ আমাদেরকে 7 নাম্বার সন্তানটাও মেয়ে দাও। সুবহানাল্লাহ কইবেন। স্বামী বলল ব্যাপারটা কি? স্ত্রী বলল ব্যাপার বুঝলাম না, অল্প সময়ের ব্যবধানের মধ্যে তোমার মনটা কেন ঘুরে গেল? স্বামী বলো, আমি ঘুমের ঘরে আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছে আল্লাহ তাআলার আসামি, জাহান্নামের আসামি হয়ে গেছি আমি। আমার 6টা মেয়ে আমাকে 6টা গেট থেকে, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিল, আর একটা মেয়ে নাই, সেই গেটটা থেকে আমাকে কে বাঁচাবে? এই জন্য আমি চাই আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে যেন 7 নাম্বার মেয়েটাও কন্যা সন্তান দিয়া দেয়। তাহলে মেয়ে সন্তান হলে বেজার হওয়া যাবে নি? কি বলেন, যাবে? হান্না আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে সন্তান দেন। সন্তান দিছে, কি সন্তান? মেয়ে সন্তান। মান্নত করছে কার রাস্তায়? আল্লাহ তাআলার রাস্তায়। এই কন্যা সন্তানকে নিয়ে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী চলে গেলেন বনি ইসরাইলদের বড় বড় আলেমদের কাছে। বড় বড় আলেমদের কাছে যাওয়ার পরে বললেন, তোমরা, আমি তো আমার সন্তানটাকে আল্লাহর রাস্তায় মান্নত করেছিলাম। আল্লাহর রাস্তায় মান্নত করা মানে আল্লাহর ঘরের খেদমত করবে, সে সেবা করবে। সন্তানটাকে তোমরা গ্রহণ করো। ওখানে 29 জন লোক ছিল, বনি ইসরাইলদের বড় বড় আলেম ছিল, ইহুদিদের আলেমরা ছিল, যারা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে উপস্থিত ছিলেন, যিনি হলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু। কি নাম? জাকারিয়া আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামের খালু। ওনারা ইহুদিরা, অন্যান্য পণ্ডিতরা নিতে চায় মারিয়ামের দায়িত্ব, কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আমি নিতে চাই, কারণ আমি হলাম বেশি হকদার, কারণ সে হলো আমার ভাইয়ের মেয়ে। এজন্য বনি ইসরাইলের 29 জন লোকরা বলল, আমরা জর্ডান নদীর কাছে যাই। জর্ডান নদীর কাছে যাও, নদীর নিকটে যাই, প্রত্যেকের হাতে একটা করে কলম থাকবে। তাফসীরের মধ্যে আসছে প্রত্যেকের হাতে একটা করে কলম আছে। এবার বলা হলো, নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে প্রত্যেকের হাতের কলমটাকে নিক্ষেপ করা হবে, ফালানো হবে। যার কলমটা সমুদ্রের তলদেশে যাবে না, ভেসে উঠবে, সে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা শোনার দায়িত্ব পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দেখা গেল 29 জন লোক যখন তাদের নিজ নিজ হাতের কলম জর্ডান নদীর পানির ভিতরে ফালানো, নিক্ষেপ করলো, সকলের কলমগুলি সমুদ্রের তলদেশে, নদীর তলদেশে চলে গেল। লক্ষ্য করে দেখেন, একমাত্র একজন মানুষ, পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের
কলমটা ভেসে আছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই হিসাবে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব দেখাশোনা করার, পরিচর্যা করার, লালন পালন করার দায়িত্ব পাইলেন কে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম। দায়িত্ব কে পাইলেন? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারিয়াম নাম রাখছেন কে? তার মা। আপনার আমার সন্তান হলে সন্তানের ভালো নাম রাখবো, কোরআন থেকে রাখবো, হাদিস থেকে রাখবো, নবীদের ইতিহাস থেকে রাখবো ভালো নাম। কথা বলেন ঠিক না? তিনি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার নাম কি রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। যখন সন্তান দুনিয়ার জমিনে আগমন করল, সন্তানটা হলো মেয়ে, এই জন্য তার নাম তিনি নির্বাচন করলেন মারিয়াম। এখন মারিয়াম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যার সাথে, মারিয়ামের সাথে আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি বিবি হবেন মারিয়াম। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর যে জান্নাতের বিবি সে মারিয়াম, এই হলো সেই মারিয়াম। আল্লাহর পয়গম্বরের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন, ইন্তেকাল করার আগ মুহূর্তে আল্লাহর নবীকে বলেন, ওগো পয়গম্বর শুনেন, আমার কিছু কথা আপনার কাছে বলি, শুনেন। আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, তখন আমাকে যখন কবরস্থ করার জন্য দাফন কাফন করে কমপ্লিট করে যখন আপনি শেষ করবেন, তখন আমার কবরের পাশ থেকে আপনি কিন্তু যাবেন না। আর একটি কথা বললেন, আপনি যখন আমাকে কবরে রাখবেন, নিজ হাতে যখন কবরে রাখবেন, তখন আল্লাহর কাছে বলিয়েন আমার স্ত্রী খাদিজাতুল কুবরারে কিন্তু কবরে রেখে গেলাম। কিছু কথা বলিয়েন। আল্লাহর পয়গম্বর বললেন, শোনো খাদিজা, ইন্তেকালের পরে তোমার কবরস্থ করার পরে এই সমস্ত গুলি করার নিয়ম নাই। তবে ওগো পয়গম্বর, এগুলি যদি করা না যায় তাহলে আপনার শরীরের, আপনার মোবারক শরীরের জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়ে দেন, তাহলে বুঝবে পয়গম্বরের স্ত্রী খাদিজা ফেরেশতারা আমার সাথে যখন সওয়াল জবাব করার জন্য আসবে, তখন মনে করবে নবীজির স্ত্রী, তার সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে সান্ত্বনা দেয়, খাদিজারে শোনো, তোমাকে কবরস্থ করার পর তোমাকে অভিবাদন জানানোর জন্য, তোমাকে স্বাগত জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইজন মহিষী নারীকে, আমার দুইজন বিবিকে তোমার কবরে পাঠায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা পাল্টা বলে, ওগো নবী, আমি আপনার প্রথম স্ত্রী, আবারও আপনার নাকি স্ত্রী আছে? আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা শোনো, না না, দুনিয়ার জমিনে আমি একমাত্র কেবলমাত্র তোমাকে প্রথম স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছি, তোমার আগে আমি কাউকে বিবাহ করি নাই, তুমি আমার প্রথম স্ত্রী, এটা হাজার হাজার বার সত্য কথা। তাই সেই দুইজন স্ত্রী আবার কারা? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বললেন, শোনো খাদিজা, এরা হলো ওই দুইজন স্ত্রী, তারা জান্নাতের ভিতরে যেই দুইজন মহিলার সাথে আমার বিবাহ হবে আল্লাহ তাআলা ঠিক করে রেখেছেন। তার মধ্যে একজন হলো হযরতে মারিয়াম, যার বিবাহ দুনিয়ার জমিনে হয় না। ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের বিবাহ দুনিয়াতে হয়েছে। কি বলেন, হয়েছে? তো আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে আল্লাহ রাসূলের জান্নাতি বিবি বলে কিয়ামতের দিন সাব্যস্ত করবে।
এবং আরেকজন হলো ফিরাউনের স্ত্রী হযরতে আসিয়া। তাকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নবীর সাথে বিবাহ দিয়ে দিবেন, জান্নাতি বিবি। এরা দুইজন আল্লাহ রাসূল বললেন, হে খাদিজা, এই দুইজন আমার স্ত্রী, আমার মহিষী নারী, দুইজন মহিলা তোমার কে স্বাগতম জানানোর জন্য কবরে আসবে, তোমার কোনো টেনশন নাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই হলো সেই মারিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে মারিয়ামকে ধীরে ধীরে লালন পালন করতে লাগলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করার জন্য তিনি মসজিদের মধ্যে একটা মেহরাব তৈরি করলেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। যেই মেহরাব মারিয়ামকে রাখার জন্য তৈরি করলেন, এই মেহরাবের ভিতরে কিছুক্ষণ বাদে বাদে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করেন, যান ঢুকেন। তিনি বিভিন্ন খাবার দাবার দেন তাকে, কিন্তু মজার ব্যাপার হলো আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের জন্য এমন রিজিকের ব্যবস্থা করেছেন, যেই রিজিকটা আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে মেহরাবের মধ্যে দিচ্ছেন, এটা হলো আন সিজনের খাবার, শীতকালীন খাবার গরমে, গরমের খাবার শীতকালীন সময়, অর্থাৎ আন সিজন খাবার, অমৌসুমিক খাবার। অমৌসুমিক খাবার, এটা কিছু কিছু খাবার আছে সব সময় পাওয়া যায়, কিছু কিছু ফল আছে সব সময় পাওয়া যায়। কি বলেন, যায়? যায়। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, যখন তিনি মেহরাবের মধ্যে প্রবেশ করেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, তার সামনে দেখতেছেন বিভিন্ন হরেক রকমের খাবার। যেই খাবারগুলি তিনি দেখেন এটি আন সিজনের খাবার, অমৌসুমিক খাবার, যেই খাবার সব সময় মার্কেটে পাওয়া যায় না, বাজারে পাওয়া যায় না, কোনো দোকানে পাওয়া যায় না, এমন খাবার মারিয়ামের সামনে দেখা যায়। আল্লাহু আকবার। এবার তিনি প্রশ্ন করলেন, قال يا مريم أنى لك هذا, হে মারিয়াম, তোমার সামনে আন সিজনের খাবার, শীতকালীন খাবার দেখতেছি, গ্রীষ্মকালীন সময়, বলো তো এই খাবার তোমার কাছে কোথা থেকে আগমন করে, কোথা থেকে আসে, বলো, আমি জানতে চাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قالت هو من عند الله, এ খাবার, ও খালুজান ভালো করে শুনেন, এই খাবার আমার আল্লাহ তাআলা আসমান থেকে জান্নাতি খাবার আমার জন্য পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান বেহিসাব রিজিক দান করেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যা যা প্রয়োজন হবে চাবো কার কাছে? আল্লাহর কাছে।
সন্তানের প্রয়োজন হলে সন্তান চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সন্তানের প্রয়োজন যখন হবে নেককার সন্তান চাইবো, কারণ একজন নেককার সন্তান মা বাবার জন্য দুনিয়াটা একটা জান্নাতের মতো, শান্তি আর শান্তি। আর সন্তানটা যদি বাবা আপনার কথা শোনে না, আপনি বলেন বাজারে যেতে, সে যায় ফুটবল খেলতে, আপনি সন্তানকে বলেন আব্দুল্লাহপুর যাও এটা কিনে আনো, আপনার সন্তান চলে গেছে ঢাকা বন্ধুদের সাথে ঘুরতে, বাবার কথা মানে না, মার কথা মানে না, আপনজনদের কথা মানে না। এমন সন্তান থাকলে বাবা মার জন্য টেনশন কি টেনশন না? জোরে বলেন টেনশন কি টেনশন না? এই জন্য আপনার আমার সন্তান চাওয়ার আগে আল্লাহর কাছে নেককার সন্তান চাইতে হবে। আর সন্তানদেরকে নেককার বানানোর জন্য একমাত্র শিক্ষা দিনী প্রতিষ্ঠানের নাম হলো মাদ্রাসা। এই জন্য আপনাদের সন্তানদেরকে ছেলে হোক মেয়ে হোক ইসলামিক মাইন্ডের, ইসলামী রাস্তায় ইসলামী শিক্ষা দিবেন, ইসলামিক তাহজিব তামাদ্দুন শিষ্টাচার শিক্ষা দিবেন, তাহলে কখনো আপনার সন্তানটা আপনার অবাধ্য হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।